হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে একটা দুধ বিস্কুটের মালাইকারি আইসক্রিম রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো, এখানে 1 কেজি দুধ নিয়েছি, জাল দিয়ে রেখেছি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে আর এই শুধু চিনিগুলো দিয়ে দিলাম। শুধু শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে যাবে। আর একটু বেশ কালার আনার জন্য, আইসক্রিমের কালার আনার জন্য, দুধ মালাইকারি বিস্কুট দিয়ে মালাইকারি আইসক্রিম করার জন্য একটু কালারটা আনার জন্য এটা চিনিটা এরকম করে নিতে হচ্ছে। দুধটা জাল দিয়ে রেখেছি আর 1 কেজি দুধ ওখানে জাল দিয়ে রেখেছি। আর এটা যেমনি মিষ্টি দইয়ে কালার করে চিনি দিয়ে, ওরকমই কালারটা করা হচ্ছে। তা বন্ধুরা, তোমরা ঘরে এরকম ট্রাই করে দেখবে। কেন কিনে আইসক্রিম খাবে? ঘরে তো দুধ দিয়ে বানিয়ে নিলেই তো সহজ পদ্ধতিতে হয়ে যায়। বেশি কিছু তো লাগছে না, দুধ লাগছে আর মেরি বিস্কুট তো ঘরে কম বেশি করে সবার ঘরেই থাকছে। তোমরা বানিয়ে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারো, ঘরে টেস্টি করে খেতে পারো। এই দেখো, এই দুধটা ঢেলে দেবো। এই দেখো, এই দুধটা দিচ্ছি, 6-7টা আইসক্রিম হবে। আর খুব সুস্বাদু হয় খেতে। তোমরা একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবে, করে কত সুন্দর লাগবে। আর এই দেখো, এরকম দলা দলা চিনিটা পেকে রয়েছে। কোনো অসুবিধা নাই, ভয়ের কোনো কারণ নাই। নাড়াচাড়া করতে করতে এটা গলে যাবে দুধের সাথে, একদম খুব সুন্দর মিল হয়ে যাবে। দুধের সাথে একটু পরেই গলে যাবে, কোনো অসুবিধা নাই। দুধটা একটু কম আঁচ দিয়ে জাল দিতে হবে। জাল দিয়ে তারপরে একটু পরে আমি মেরি বিস্কুট অ্যাড করবো। এর সাথে 6টা মেরি বিস্কুট দিয়ে দেবো ভেঙে। তোমাদের যেরকম পরিমাণ মতন দুধ দেবে, যটা আইসক্রিম বানাবে সেরকম পরিমাণ মতন বিস্কুটটা অ্যাড করবে এর মধ্যে। বেশি অতিরিক্ত দেবে না, কমও দেবে না। মেরি বিস্কুট নিয়ে নিয়েছি 6খানা মেরি বিস্কুট নিয়েছি। এটা গুঁড়ো করবো। এবার গুঁড়ো করলাম, দিয়ে দিলাম। আর দেখো, এর মধ্যে একটু গোলানো দুধ দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। আর বিস্কুটগুলো দেখো, এবার গলে যাবে ঠিক। মানে একটা হাতা দিয়ে এটাকে গলিয়ে দেবো। এগুলো গলে যাবে বিস্কুটগুলো, ভয়ের কোনো কারণ নেই। তোমরা এই কুলপিটা করে দুধের বিস্কুটের কুলপিটা করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। 6 ঘন্টা রাখবো, 6 ঘন্টা পরে বার করবো। গরমে তোমরা করে খেয়ে দেখবে ঘরে, বেশি কিছু তো লাগবে না। গ্যাসটা একটু কমিয়ে দেবো, এটা গাঢ় হোক। বিস্কুটগুলো গলে গেছে। আর আমুল দুধ আর একটু আছে, দিয়ে দেবো গোলানো। এই দেখো, বিস্কুটগুলো নরম হয়ে গেছে। এই দেখো, হাতা দিয়ে ডলে দিচ্ছে, গলে যাচ্ছে। দেখো, তো আমার হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে তারপরে ঢালবো। ঠান্ডা করে ঢালবো।
ডিপে ঢুকিয়ে দিলাম। এই দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। 6 ঘন্টার পর তোমাদেরকে দেখাবো যে কীরকম আইসক্রিম হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম, ডিপ ফ্রিজে এই দেখো ফ্রিজ থেকে এবার বার করছি। 6 ঘন্টা হয়ে গেছে। এবার আইসক্রিমগুলো বার করব, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো, এই দেখো বার করেছি। এই দেখো পাকু খাওয়ার জন্য কীরকম হাত বাড়াচ্ছে, দেখো দেখেছো? পাকু খুব হাত বাড়াচ্ছে, ওর আইসক্রিমের খুব লোভ পাকু। এই দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলা, খুব সুন্দর হয়েছে। দেখো দেখেছো কতটা সুন্দর, দেখো কতটা সুন্দর হয়েছে। দুধ কুলফি মালাই হেভি সুন্দর বিস্কুট দিয়ে করেছি। দেখো যদি ভালো লাগে লাইভ এবং শেয়ার করে সঙ্গে থেকো। টাটা বাই।